একটা পরিবারের হয়তো একাধিক সদস্য তারা বেড়াতে যেতে পারে। তাহলে ৫ জন যদি হয়, তাহলে সে কি ১ কোটি টাকা বন্ড দিয়ে তারপরে ভিসা নেবে? প্রতিজন যদি $২০,০০০ হয়? কি দুর্ভাগ্যজনক বিষয় দেখেন। বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য মার্কিন বিশেষ দূত ঢাকা সফর করেছেন ৩ দিনের। প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন। কিন্তু এই সাক্ষাতের মধ্য দিয়ে অথবা ট্রাম্প প্রশাসন বাংলাদেশকে তার কাছে নিয়ে আসতে চায়, তার ফলাফল বা তার প্রতিফলন কিন্তু বোঝা যায় না। কোনো কোনো সিদ্ধান্ত বাংলাদেশকে আহত করে। বাংলাদেশের মানুষজন খুবই হতাশ হয়, অপমানিত হয়। যেমন একটা সিদ্ধান্ত দেখেন, বাংলাদেশ সহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ বন্ড $২০,০০০। অর্থাৎ আপনি যাবেন ঘুরতে, $২০,০০০ আপনাকে জমা দিতে হবে। $২০,০০০ মানে বোঝেন? ২৫-২৬ লাখ টাকা। ২৫ লাখ টাকা দিয়ে আপনি যাবেন? মানে এটা কি শুধু জমিদারদের জন্য? সাধারণ মানুষ যাবে না? এটা কোনো কথা হলো? এটা কি ধরনের আপনি অর্থনৈতিক বৈষম্য তৈরি করলেন? যে যাদের $২০,০০০ বন্ড দেওয়ার ক্ষমতা আছে তারা যেতে পারবে। $২০,০০০ বন্ড যাদের দেওয়ার ক্ষমতা আছে তারা আমেরিকায় যাওয়ার দরকার কি? কানাডা যাবে, অস্ট্রেলিয়া যাবে, অন্যান্য দেশে যাবে। আর এটা তো খুবই অপমানজনক। আপনি বাংলাদেশ ৫০টা দেশ আর কে আছে না আছে আমি দেখব না। আমি দেখব আমার দেশ আছে কিনা। দেখা যাচ্ছে হ্যাঁ, আমার দেশ আছে। তাহলে কিসের বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন হলো? এখানে বিনিয়োগ ৪৫ জন নাকি ব্যবসায়ী আসবে। তো ব্যবসায়ীরা যখন আসবে ওরা কি $২০,০০০ বন্ড দিয়ে আসবে? তা তো হবে না। তাহলে মার্কিন নাগরিকদের জন্য বাংলাদেশে আসতে কোনো বন্ড দেওয়া লাগবে না। কিন্তু বাংলাদেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে গেলে বন্ড দিতে হবে। এটা হইল? এটা কি বৈষম্য না? এটা অবিচার না? এখানে বলা হচ্ছে ট্রাম্প কঠোর অভিবাসন নীতি অনুসরণ করছেন। তার মানে বোঝা যাচ্ছে যে যারা $২০,০০০ বন্ড জমা দেবেন তারা মানে অভিবাসী হবে না। অর্থাৎ সেই দেশে যে ট্যুরিস্ট ভিসায় যে থেকে যাবে তেমনটা হবে না। যে স্বাবলম্বী তারা সাধারণত বেড়াতে যায়, তারা কেন থাকতে যাবে? ট্রাম্প প্রশাসনের দাবি, এই ধরনের নিয়ম ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান ঠেকাবে। অর্থাৎ ওই যে বন্ড থাকবে, আপনি ফিরে আসার পর ওই মানে বন্ড তুলতে পারবেন। আর যদি না আসেন তাহলে আপনার ওই বন্ড বাতিল হয়ে যাবে। সুতরাং আপনি টাকার জন্য আবার ফিরে আসবেন। এইটা একটা পলিসি করছে। কিন্তু এটা অসম্মানজনক, কোনো ভদ্রোচিত পলিসি না। অভিবাসন বিশেষজ্ঞদের ধারণা, এই ধরনের পদক্ষেপ মানুষকে যুক্তরাষ্ট্রে আসতে নিরুৎসাহিত করবে। অবশ্যই অনেক কমে যাবে ভিজিটর। কারণ এইরকম ক্ষমতাও নাই মানুষ যে, কারণ একটা পরিবারের হয়তো একাধিক সদস্য তারা বেড়াতে যেতে পারে। তাহলে ৫ জন যদি হয়, তাহলে সে কি ১ কোটি টাকা বন্ড দিয়ে তারপরে ভিসা নেবে? প্রতিজন যদি $২০,০০০ হয়? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এমন একটি ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করতে যাচ্ছে যার ফলে বাংলাদেশ সহ বিশ্বের ৫০টি দেশের আবেদনকারীদের মার্কিন ভিসা পেতে হলে সর্বোচ্চ $২০,০০০ পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। গতকাল শুক্রবার অনলাইনে প্রকাশিত ট্রাম্প প্রশাসনের বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। ফেডারেল রেজিস্ট্রারের এই বিজ্ঞপ্তি B1, B2 ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। B1, B2 অর্থাৎ যারা মানে ট্যুরিস্ট ভিসায় যায়। ভাগ্য ভালো কিছুদিন বছরখানিক আগে আমি নিজে ৫ বছরের ভিসা পেয়েছি, এখনো যাইনি। মানে যাবো কিনা সন্দেহ আছে, মানে সেটার কারণ আর বললাম না। সাধারণত ব্যবসা এবং পর্যটন ভ্রমণের জন্য এই ক্যাটাগরিতে ভিসা দেওয়া হয়ে থাকে, মানে যারা ট্যুরিস্ট হবেন এবং যারা বিজনেস করতে যাবেন। বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে কনসুলার কর্মকর্তারা ভিসা ইস্যু করার শর্ত হিসাবে নির্দিষ্ট কিছু অভিবাসী ভিসা আবেদনকারীকে $২০,০০০ পর্যন্ত বন্ড জমা দেওয়ার নির্দেশ দিতে পারেন।
সংশ্লিষ্ট কনসুলার কর্মকর্তারা বন্ডের এই পরিমাণ নির্ধারণ করবেন। অর্থাৎ এটা কনসুলার কর্মকর্তারা তারা মানে তাদের মর্জি, তারা যদি বোঝে যে এই লোক ফিরতে পারবে না বা এর উপর কঠোর, তাহলে $20,000 পর্যন্ত বন্ড হইতে পারে। আর যদি অন্যদের ক্ষেত্রে মনে হয় যে না এ যাবে আসবে, এটা রিয়েল পর্যটক অথবা রিয়েল ব্যবসায়ী, তাহলে সেক্ষেত্রে হয়তো সেই বন্ডের যেই পরিমাণ সেটা কম হতে পারে। যাই হোক, সব মিলায় এই পুরো খবরটা এমন একটা সময় আসলো যখন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশ সফর করে গেলেন। ঠিক সেই সময় এরকম একটা অসম্মানজনক খবর বাংলাদেশের জন্য দিল মার্কিন যুক্তরাষ্ট্র।